নির্বোধ কে? আমরা, আপনারা যারা আসছেন এই যে কাজ টাজ ফেলে দিয়ে, নাকি যারা এখনো ব্যস্ত তারা? কারা নির্বোধ, কারা বেশি লাভবান? এই হাদিসটা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন। আল্লাহ ছোটখাটো বিষয়ে যে মানুষকে এইভাবে ক্ষমা করে, এতটা সম্মান দেয়, তার চমৎকার দুইটা হাদিস এই জুমা সংক্রান্ত, এই মসজিদে আসা সংক্রান্ত। একটা হাদিস নিয়ে নেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ফাহসানাল উদুয়া সুম্মা আতাল জুমআ, যেই ব্যক্তি ওযু করলো, কিন্তু ওযুটা করবে উত্তম রূপে, উত্তম রূপে ওযু করলো, সুম্মা আতাল জুমআ, জুমাতে উপস্থিত হলো, ফাস্তামা, এই খুতবা শুনলো, ওয়ানসাতা, চুপ থাকলো, কথা বললো না। ওই যে বাচ্চাগুলা এই চারটাকে চার জায়গায় দেন, এদিকে আসো, ওঠো ওঠো ওঠো, এদিকে আসো, এই যে সামনে সামনে, এই দ্বিতীয় কথা একেবারে সামনে, ওখানে বসো, ওখানে 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 ওখানে, হ্যাঁ, চারটা চার জায়গায়। জুমার দিন আসলে কথা বলতে হয় না। কি করতে হয় না? কথা বলতে হয় না। কি করতে হয় তাহলে? কথা শুনতে হয়, খুতবা শুনতে হয়। মনে থাকবে? কথা শুনতে হয়। যদি কথা শোনো তাহলে কি হবে? যে চুপ করে বসছো, কি ফায়দা হবে? একটু পরে সে হাদিসটা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদে জুমাতে আসবে, তারপরে ফাস্তামা, সে কথা শুনবে, ওয়ানসাতা, এবং চুপ থাকবে, এই ধরনের ব্যক্তিদের সাথে কি আচরণ করা হয়? গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু সালাসাতি আইয়াম, এই ব্যক্তিকে আল্লাহ এক জুমা থেকে আগামী জুমা পর্যন্ত অতিরিক্ত আরো 3 দিন বেশি আল্লাহ ক্ষমা করে দেন। তার মানে 10 দিনের জন্য আপনি ক্ষমা পেয়ে যাবেন। 10 দিন কেন? এক জুমা থেকে আরেক জুমা, আবার আল্লাহর পক্ষ থেকে আরো 3 দিন বেশি কেন? কারণ আল্লাহ যখন কাউকে কিছু দেয় 10 গুণ দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নিজের পক্ষ থেকে আরো 3 দিন বাড়িয়ে দিয়ে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। জিয়াদাতু সালাসাতি আইয়াম ওমা মাসাল হাসা ফাকাদের লাগা। কিন্তু রাসূল বলেছেন, যেই ব্যক্তি বসে বসে যে কঙ্কর ধরলো, তাহলে সেই ব্যক্তি কি করলো? লাগু কাজ করলো। লাগু মানে নিরর্থক, অনর্থক কাজ। তাহলে লাগু মানে যেটা ওরা করতেছিল, বসে বসে গ্রিল ধরে আছে, বসে বসে কি যেন একটা টোকাচ্ছে। এখন তো এখানে হাসা মানে কঙ্কর নাই, টাইলস করে দেওয়া হয়েছে। এখন মানুষ কিভাবে লাগু কাজ করে? বসে বসে এরকম করবে, বসে বসে নখ চিমটাবে বা খুঁটবে, পায়ের চামড়া তোলে, অথবা উদাসীন বা কোনো কিছু। এগুলো হচ্ছে মানে এমন কিছু কাজ যেগুলো নিরর্থকের অন্তর্ভুক্ত, লাগু। তা যেই ব্যক্তি লাগু করবে সেই ব্যক্তির এই নেকি পাবে না। যদি এই কথাটা এই হাদিসে নাই, এর চাইতো আরো নেকির কথা যে হাদিসে আছে, সেখানে লাগু কথাটা আছে, সেটাও এখানে আছে। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন 1873। তাহলে বলেন তো, জুমার দিনে যেই ব্যক্তি ওযু করে জুমাতে আসলো এবং খুতবা শুনলো বসে, এটা তো মূল, চুপ থাকলো, এখানে নামাজের কথা কিন্তু নাই। বলা হয়েছে খুতবা মনোযোগ সহকারে শুনলো এবং চুপ থাকলো, এই ব্যক্তিকে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হয়। হাদিস মুসলিমে। দ্বিতীয় আরেক হাদিস, আন আউস ইবনে আউস قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل, যে নিজে গোসল করলো, এবং হাদিসের তরজমা করা হয়েছে যে অন্যকে গোসল করালো, মানে পরিবারকে, স্ত্রীকে, যাদের স্ত্রী আছে তার সাথে মানে আপনি সহবাস করলেন, তার উপর গোসল ফরজ হইল, আপনার উপর গোসল ফরজ হইল। ওয়াগতাসালা সুম্মা বাক্কারা আও ইবতাগার ওয়াবতাকারা, যে সে খুব তাড়াহুড়া করে বা খুব সকাল সকাল মসজিদে আসলো। ওয়ামাশা ওয়াদানা, সে হেঁটে আসলো। যারা এই আশেপাশের বাড়িওয়ালাগুলো, আপনারা যারা আছেন, আপনারা কত মর্যাদাপূর্ণ যে মসজিদে হেঁটে আসলেন। আর ওয়াদানা মিনাল ইমাম, এই যে যারা কাছে বসছেন, যারা আগে আগে মানে যারা যত আগে বেরোতো ততই তো কাছে বসে, তাই না? ওয়াদানা মিনাল ইমাম ওয়াস্তামা, এই যে মনোযোগ সহকারে যারা খুতবা শোনেন আগে ভাগে এসে। ওয়ানসাতা, এখানেও চুপ থাকার কথা আছে। ওয়ানসাতা ওয়ালাম ইয়ালগু, আর সে কোনো লাগু কাজ করলো না। ওই কথাটা এই যে এখানে আছে, যে বলেছে ওমা মাসাল হাসা, ওটা হচ্ছে ব্যাখ্যা। লাগুর ব্যাখ্যা কি?
অনর্থক নিরর্থক কাজে লিপ্ত থাকা, এটা হচ্ছে লাগু। আর রাসূল বলেছেন যে লাগু কোনো কাজ করলো না, আলাম ইয়ালগু কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা, সে বাসা থেকে মসজিদ পর্যন্ত যত কদম লেগে এসেছিল তার প্রত্যেক এক কদমে, যখনই পাটা ফেলেছেন ওই এক কদমের মান কি জানেন? বলা হয়েছে আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেন ইয়াখতুহা আমালা হাসানাতিন, 1 বছরের নেকি, সিয়ামাহা ওয়া কিয়ামাহা, মানে 1 বছর লাগাতার কোনো ব্যক্তি যদি কিয়াম করে, মানে রাতের তাহাজ্জুদ পড়ে, এবং 1 বছর লাগাতার যদি কেউ সিয়াম পালন করে, যে নেকিগুলো অর্জন করে, আল্লাহ একটা জুমার খুতবায় আসা মুসাল্লির 1 কদমের মধ্যে রেখে দেন। এবার বলেন তো এই হাদিস কোথায় আছে? এই হাদিস নাসাইতে আছে 1381, সাহিহ ইবনে হিব্বানে 2781-তে রয়েছে। আপনি হয়তো ভাববেন, আজকের খুতবা যারা শুনবে হয়তো ভাববে যে হুজুর আগে থেকে প্ল্যানিং করে আসছে, ওই কথাগুলো বলবে, তাই এই হাদিসগুলো নোট করেছে। আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি যে আজকের ওই কথার সাথে এই হাদিসগুলো আমি নিয়েছি অন্য অর্থে, কিন্তু এখানে বলার মতো একটা সুযোগ হয়ে গেছে। কারণ কথা তো আমরা বানিয়ে নিয়ে আসি না, মেম্বরে যখন দাঁড়াই তখন নোট আকারে অনেক কথা বলি, আবার অনেক কথা নোট ছাড়া বলি, কিন্তু আজকে আমার টাইমিংয়ের সাথে মিলে নাই যে ওই কথাগুলো বলবো, বিদায় এই হাদিস দুইটা আমি আপনার কাছে বললাম। কিন্তু এটা আমার নোটের মধ্যে ছিল, আজকের এমনিতেই বলতাম। এটা পয়েন্টটা কি ছিল? পয়েন্টটা ছিল যে আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি ক্ষমার যে কত সহজ ব্যবস্থা রেখেছেন, ওইটাকে উল্লেখ করতে গিয়ে আজকে এই 2টা হাদিস নোট করেছিলাম। কিন্তু কথা কোথা থেকে কোথায় আসছে? যে আজকে যারা তাহলে জুমার খুতবায় আসে না, যারা ব্যস্ততা দেখাচ্ছে, এটাকে কদর করতেছে না, এবার আপনি বলেন আল্লাহ যে বলেছেন যে তারা যদি আসতো লাকানা খাইরাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো যদি তারা জানতো। তার মানে জানে তো সবাই, কিন্তু এটা গ্রহণ করেনি। এই জন্য আপনি মনে করেন না যে আপনাকে আল্লাহ অভাবী বানিয়েছে বা ব্যস্ততাহীন করেছে, বা আপনি যে আসছেন আপনার নমনীয়তার কারণে, আপনি জেনে রাখেন নিঃসন্দেহে আপনি সৌভাগ্যবান ব্যক্তি, নিঃসন্দেহে আপনি নির্বোধ না, আপনি বিচক্ষণ। যদিও সেটা আপনি এইভাবে চিন্তা করে আসেননি, যদিও আপনি এইভাবে চিন্তা করে ইবাদত করেন না, কিন্তু আপনার অন্তরে আল্লাহ সেই চিন্তা দেয় না, কিন্তু আপনি হলেন আল্লাহর কাছে সেই স্পেশাল বান্দা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। তো দুঃখ লাগে, তা আমাদের সমাজ ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালে তারা যে পরিমাণ আমোদ প্রমোদে ছিল, মানে ইবাদতগত যতটা স্পৃহার সাথে তারা ইবাদত করত, আমাদের মধ্যে সেটা নাই। এজন্য যারা আছেন এই ফিতনার যুগে, নিঃসন্দেহে এটা আল্লাহর কাছে আমরা দ্বিগুণ নেকির আশা করি। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম বিনিময় দান করো, আমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বরং অধিকাংশ মানুষগুলো দুনিয়াটাই বেশি ভালো বোঝে, তারা পরকাল থেকে একেবারেই কাফের।